নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ বুধবার, আমি পম্পা আমার চ্যানেল বডকাস্ট ওয়ার্ল্ড পম্পা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমার কথা না বাড়িয়ে চলে এলাম সরাসরি রান্নাঘরে। রান্নায় আজকে টিফিনে হবে আমার ভিন্ডি আলুর একটা সবজি। এই ভিন্ডি আলু সবজিটার জন্য ভিন্ডিগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আলুগুলোকেও একটু বড় বড় মতনই কেটে নিয়েছি। আর ফোড়নের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছিলাম স্লাইস মতন করে, সেইগুলোকেই দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে আলুটাকে দিয়ে আগে আলুটা একটু ভালো মতো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে ভিন্ডিটাকে দিয়ে দেব। ভিন্ডিটা বেশ ভাজা ভাজা হতে থাকুক, একটুখানি আঁচটাকে মিডিয়াম করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি টমেটো কুচি। টমেটোটাকেও আমি বড় বড় করেই কেটে দিয়েছি, বেশি কুচি করিনি। টমেটোটাকে দিয়েও আবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব সবজিগুলোকে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর খুব সামান্য একটু চিনি দিয়ে দেব। এবারে একে একে আমি মশলাগুলোকে দিতে থাকবো। চিনির পরে এবারে দিয়ে দেবো হচ্ছে একটু 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচের একটু কম ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এই সবজিটাকে আবারও ভালো মতন নাড়াবো। হালকা আঁচটাকে মিডিয়াম করে ভালো মতন কষাতে হবে, যাতে এই পেঁয়াজ দিয়েই জলটা বেরিয়ে আসে, তাহলে এর টেস্টটা খুব ভালো হয়। আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এবারে এটাকে আমি আবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু কষিয়ে কষিয়ে অল্প সামান্য একটু এর মধ্যে জল দেব। জলের পরিমাণ না, শুধু একটুখানি সেদ্ধ হওয়ার জন্য আলুটা সামান্য একটু জল দিলাম। ব্যাস এইভাবেই এটা আমার সবজিটা আলু ভিন্ডির সবজি তৈরি হয়ে গেল। এবারে আমি এর সঙ্গে রুটি করে নিয়েছিলাম। এবারে চলে যাব রান্নায় আজকে মাছের ঝোলের জন্য আলু পটল দিয়ে রুই মাছের ঝোল করব বলে আলু পটলগুলোকে আগে ভালো মতন ভেজে নিয়ে আমি ওটাকে তুলে রাখলাম। সেই তেলের মধ্যেই আমি আজকে একটু মাছের তেল ভাজা করব। তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, স্লাইস করে কুচি করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাছের যে তেল পটকাগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই তেল পটকাটাকেই দিয়ে দিলাম। দিয়ে আবার একটু জোর আঁচ করে নাড়িয়ে নিয়ে এবারে আঁচটা হালকা করে দিয়ে, নয়তো বড্ড ফাটে, হালকা করে নিয়ে ওটাকে ভাজা ভাজা করে নিলাম। ব্যাস আমার তেল পটকা রেডি হয়ে গেল। এবার মাছের ঝোলের জন্য দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। এটা দেওয়ার পরে আমি একটা পেস্ট করে রেখেছি, যেটার মধ্যে হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ আদা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এটা জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে তেলের ওপর দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো মতো ভাজা ভাজা করব, যাতে মশলার গন্ধগুলো চলে যায়। মশলার গন্ধগুলো চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো, বড় সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে টমেটো পেস্টটাকে দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে আবার একটু ভালো মতন কষিয়ে নেব। কষিয়ে নিলে তেলটা ছেড়ে যাবে। তারপরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে দেখুন যে এখন তেলটা ছেড়ে গেছে। একটু আলু পটলটাকে আর একবার আস্তের ওপরে
নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে এর মধ্যে আমি জল ঢেলে দেব। উষ্ণ গরম জল করে রেখেছি, সেটাকেই ঢেলে দেব। তারপরে জল ঢেলে জলটা ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেব। আগে থেকে আমার মাছ ভাজাই ছিল, ওই যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার একটু ভালো মতন ফুটে গেলে আস্তে করে একটু ফুটিয়েও নেব, যাতে আলু পটলগুলো সেদ্ধ হয়ে যায়। ব্যাস, আমার রুই মাছের আলু পটল দিয়ে ঝোল তৈরি। এরপরে আমি আজকে করব সেটা হচ্ছে মেদিনীপুরের একটা টক, মাছের টক, যেটা আমরা এই গরমকালে প্রায়ই খাই। এই টকটা বানানোর জন্য কুমড়ো আর একটু ঢ্যাঁড়স আর দিয়েছি কাঁচা আম, যেটা লম্বা লম্বা করে কাটা। এগুলোকে সর্ষের তেলের মধ্যেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ, সামান্য পরিমাণে একটু হলুদ দেব আর নুন দিয়ে দেব। পরিমাণ মতন অল্প করে নুন দিয়ে দেব। দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে সর্ষে বেটে রেখেছি 1-1.5 চামচের মতন সর্ষে বাটা করা আছে, সেটাকে দিয়ে দেব। সেটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আর তারপর জল দেবো। আর আমাদের এই টকটা আজকে আমি কাঁচা আম দিয়ে করলাম, যেহেতু এখন কাঁচা আম আছে। না হলে আমরা মোটামুটি এটা আমশি দিয়েই করি। আমশি দিয়ে আমাদের এটা তৈরি হয়, মেদিনীপুরের থেকেই আমশি আসে আমাদের, সেটা দিয়েই তৈরি হয়। সারা বছরই আমরা মোটামুটি খাই টকটা, মাছের টক। কিন্তু এখন আম আছে বলে বাজারে আম দিয়েই করলাম। ব্যাস, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে, সর্ষে দিয়ে বেশিক্ষণ নাড়ালে তিতো হয়ে যাবে, তাই অল্প নাড়িয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে আমার আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। বাটা মাছে দিয়ে এই টকটা করেছি। আর গোটা 3-4টে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওর মধ্যে। টকটা ফুটে গেলে নিভু আঁচে এটা হতে দেব। খানিকক্ষণ হয়ে গেলে আমার মাছের টক রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।